আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে মজার একটি খাবার নিয়ে এসেছি, ঈদ স্পেশাল, আর সেটা হলো কালো ভুনা। গরুর কালো ভুনা খুব সহজভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি মাংসগুলো একটু বড় সাইজ করেই কেটেছি, যেহেতু কালো ভুনার জন্য মাংসগুলো একটু বড় সাইজ করেই কেটে নিতে হয়। আপনার ইচ্ছে করলে এখানে খাসির মাংসও নিতে পারেন। এখন আমি এর ভিতরে কুচানো পেঁয়াজ দিচ্ছি 1 কাপের মতো, এলাচ দিলাম 3টি, দারচিনি দিলাম 3টি, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি একদম খাঁটি সরিষার তেল দিয়েছি, আমাদের নিজেদের ভাঙানো। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আধা কাপের মতো, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে বাজার থেকে আনা একটি প্যাকেটে 2টো মশলা থাকে, একটি ছোট মশলার প্যাকেট এবং অন্যটি বড় মশলার প্যাকেট। সেখান থেকে বড় মশলার প্যাকেটটি আমি এখানে দিয়ে দিলাম। ছোট প্যাকেটটি আমি পরে রান্না করার সময় দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, মেখে নেওয়ার সাথে সাথে কিন্তু কালো ভুনার কালো কালারটাই কিন্তু চলে এসেছে। কালারটা কত সুন্দর লাগতেছে দেখুন। এখন আমি হাত দিয়ে ভালো করে 1 কাপ পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। নতুন যারা গৃহিণী তারা ভাবতে পারে যে কালো ভুনা না জানি কত কষ্টের, কত সময়ের ব্যাপার, কিন্তু একদম সময় লাগে না। অল্প সময়, শুধু মাংসটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগে, রান্না করতে তেমন একটি কোনো ঝামেলা নাই। এখানে আমি পানিটা কষিয়ে নিয়েছি। কিছু সময় জাল দেওয়ার পরে এভাবে আমি মাংসটাকে কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ফুটন্ত পানি দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো এখানে পানি অ্যাড করেছি। এই মাংসটা ফুটে আসা পর্যন্ত আমি চুলার আঁচটা বাড়িয়ে রাখবো। যখন ফুটে আসবে তখন একেবারে লো আঁচে আমি মাংসটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। অল্প আঁচে আমি সিদ্ধ করে নিচ্ছি। 40-45 মিনিট এভাবে সিদ্ধ হওয়ার পরে দেখুন মাংসটার ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি যে ছোট প্যাকেটের কথা বলেছি সেই প্যাকেটটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই কালো ভুনাটা আপনারা ইচ্ছে করলে নান, রুটি, পরোটা বা পোলাও দিয়েও খেতে পারেন, খুব মজার হয়। এখানে আমি আধা কাপের মতো সরিষার তেল দিয়েছি। এখানে আমি 5-6টির মতো কুচানো পেঁয়াজ দিয়েছি, 5-6টি কুচানো রসুন দিয়েছি, 5-6টির মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। বাদামি কালার আসার পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি 2টি তেজপাতা হালকা একটু ভেজে নিলাম। এখন এই বাগারটা আমি মাংসের ভিতরে দিয়ে দেব। তবে বাগারটা যখন দেব সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলে বাগারের ঘ্রাণটা মাংসের ভিতর খুব সহজে ঢুকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, 8-10টির মতো রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা ঝোল একটু টানিয়ে নেব। কিছু সময় নেড়ে চেড়ে দেওয়ার পরে রান্নাটা তুলে নিচ্ছি।
দেখুন খুব সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। কালারটা যেমন দেখতে হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।